রিনিউয়েবল এনার্জির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমরা নিয়ে এসেছি 9.2 অনুশীলনের পর্ব নং 23। পর্ব নং 23-এ আমরা অনুশীলনের 22, 23, 27 এই তিনটা ম্যাথ আমরা সমাধান করব। 22, 23, 27-এর মধ্যে এই 23 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড এক্সামে এরকম টাইপের ম্যাথ প্রায় দেখতে পাওয়া যায়, সো এই ম্যাথটা সবাই মনোযোগ সহকারে দেখবে, অনেক অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আর 22 আর 27 এই দুইটা ম্যাথ সচরাচর এমসিকিউতে বেশি আছে, সিকিউ এর জন্য অত একটা ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউতে বেশি দেখা যায়। এই দুইটা ম্যাথ এমসিকিউতে দেখা যায় সবচেয়ে বেশি। আর 23 নম্বরটা সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা সবাই দেখবে। তো দেখো কি লেখা আছে, দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a, অর্থাৎ cos যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয় তাহলে cos কিউব a এর যে মান 4 cos কিউব a মাইনাস 3 cos a এর মান কি ঠিক সেম হবে। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে যেহেতু আছে ডান বাম সমান চিহ্ন দেওয়া আছে, সো এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লিখবো আমি এখানে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 3 cos a, সরি cos 3a, তাই না? এখন দেখো কি দেওয়া আছে, a ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই না? এটা আমরা একটু লিখে ফেলি, যে ফার্স্টে একটা লাইন লিখি। দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। এখন তোমরা সবাই লক্ষ্য করো, এখন আমরা দিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 3a। এখন একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে cos 3a, তাই না? তাহলে এখানে লিখবো cos 3, আমি এর আগে ক্লাসে বুঝেছি যে 3a মানে হচ্ছে 3 ইন্টু a, ঠিক আছে। সো তাহলে cos 3a এর সমান কত? 30 ডিগ্রি। তো এখানে লিখতে হবে cos 3 ইন্টু 30 ডিগ্রি, ঠিক আছে। সো এখন দেখো 3 ইন্টু 30 ডিগ্রি অর্থাৎ কত হচ্ছে এখানে cos 90 ডিগ্রি, তাই না? এখন তোমরা বলো cos 90 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান যদি হয় 0, সো cos 90 ডিগ্রির মান হবে কি 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান, ঠিক আছে। এখন চলো আমরা রাইট হ্যান্ড সাইডের মানে এখন আমরা যাই। রাইট হ্যান্ড সাইড দেখো কি দেওয়া আছে, 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন দেখো 4 cos কিউব a সেম a সমান কত? 30 ডিগ্রি, সেই হিসেবে লিখবো 4 ইন্টু cos কিউব a। cos কিউব a এর মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মাইনাস 3 cos a, সো এখানে 3 cos কত ডিগ্রি? a এর মান কত? 30 ডিগ্রি, ঠিক আছে। এই টাইপের রাশি থাকলে আমাদেরকে cos 30 ডিগ্রি যেই মান হবে, যদি cos কিউব থাকে বা যে কোনো মানের বলছে যে এইখানে কিউব পরে যদি ডিগ্রি থাকে, সো তাহলে যেই মানটা হবে সেই মানের উপরে কিউব দিতে হবে। যেরকম তোমাদেরকে বোঝাই 4 ইন্টু cos 30 ডিগ্রির মান কত? √3/2, এইটার উপরে দিতে হবে কি কিউব, আবার মাইনাস 3 cos 30 ডিগ্রি, এখানে দিতে হবে 3 ইন্টু √3/2, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের এই টাইপের ম্যাথ করা, এটা হচ্ছে নিয়ম। যদি এরকম টাইপের থাকে সো ডিগ্রির সাথে গুণ, যদি এরকম টাইপের থাকে সো তাহলে যেই মানটা বেরোবে সেটার উপরে পাওয়ার দিতে হবে। এখন দেখো 4 ইন্টু এইখানে হবে 3√3 √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3√3, তারপরে হচ্ছে বাই হবে 2 এর উপরে কিউব, এখানে হবে 8 মাইনাস এখানে হবে 3√3 বাই হবে 2। এখন দেখো এইখানে কি অবস্থায় আছে, 4 এর সাথে গুণ 3√3/8, এখানে একটা কাটাকাটি হয়, 4 1 4, এখানে হবে কি 2। এখন দেখো 3√3/2 মাইনাস 3√3
3/2। এখন দেখো দুটো রাশি মিলে গেলে কত হবে 0। এখন দেখো লেফট হ্যান্ড সাইড কত বেরোছে 0 আর রাইট হ্যান্ড সাইডে কত বেরোছে 0। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের শর্ট। আশা করি তোমার সব এই ম্যাথটা বুঝতে পারছো, অনেক সহজ ম্যাথ এটা। তারপরে চল যাই তারপরে হচ্ছে আমাদের 23 নম্বর ম্যাথটা। 23 নম্বরে বলেছে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি ছোট অথবা সমান থিটা। আচ্ছা, এই ম্যাথটা আরও ইজি। দেখো ফার্স্ট আমি এখানে প্রদত্ত রাশিটা লিখলাম, প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি কী দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা। সরি, এখানে দেওয়া আছে, লিখি আমরা, দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন দেখো এই টাইপের ম্যাথ থাকলে আমরা কীভাবে সমাধান করব? আমাদেরকে প্রমাণ করতে হবে যে থিটার এইটা ক্যালকুলেশন করে যেই ডিগ্রিটা আসবে সেইটা 0 ডিগ্রির চেয়েও ছোট, মানে সেই থিটাটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে, আবার 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, আবার 0 ডিগ্রি বা 90 ডিগ্রি মানে সমান সমান হতে পারে, এরকম টাইপের কিছু মানে প্রমাণে এইটা চেয়েছে। ঠিক আছে, দেখো থিটা হবে সমান 9, মানে দেখো ছোট অথবা সমান, এইটা হচ্ছে ছোট অথবা সমান, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হবে থিটা, থিটার চেয়ে ছোট অথবা সমান হবে যে 0 ডিগ্রি আছে সেটা। এখন দেখো একটা বিষয়, এই টাইপের ম্যাথ থাকলে আমরা কি করব? উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিব। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 1 এর উপরে স্কোয়ার। আমরা কি করলাম? উভয় পক্ষকে স্কোয়ার করলাম। ঠিক আছে, উভয় পক্ষকে স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখন এখানে একটা সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখন 1 এর উপর স্কোয়ার মানে কি 1। এখন দেখো সাইনের উপর থিটার উপর স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো একটা বিষয়, এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা দুইটা মিলে আমরা কি পাই? 1। আমরা কি পেয়েছিলাম? সূত্রে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে হবে 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। দেখো আমরা কি জানি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, আমরা জানি হচ্ছে এটা। তারপরে একটা বিষয় এখন লক্ষ্য করো তোমরা, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন দেখো এইখানে 1টা কি অবস্থায় আছে? প্লাস অবস্থায়। যদি অবস্থাটা আমরা যাই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1। তারপরে দেখো সো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 0। এইটুকুন সবাই বুঝতে পারছো? এইটুকুন আমরা পেলাম কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0, তাই না? তারপরে দেখো আমরা কি করব, এইটুকুন আমরা মিশিয়ে দিই। কি বললাম আমরা? 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত বললাম আমরা? 0। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে
টু সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো আবার কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0, তাই না? তারপরে দেখো এখানে আছে কি গুণ, তারপর আছে কি 0। সো আমরা এটা ভেবে নিতে পারি যে টু সাইন থিটা ইকুয়াল টু 0, আবার কস থিটা ইকুয়াল টু 0। তারপরে দেখো এখানে সাইন থিটা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 0/2, তাই না? অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 0, তারপরে হচ্ছে সাইন থিটা দিয়ে সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে এখানে 0। অতএব উভয় পক্ষে সাইন কাটা থিটা ইকুয়াল টু কত হয় 0 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো কস থিটা, এখানে দিব আমি এখন কস থিটা দিয়ে কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। ওইভাবে কস কত, অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এখন দেখো আমাদের এখানে শর্তটা কি চেয়েছিল? শর্তটা হচ্ছে 0 ডিগ্রি ছোট অথবা সমান হবে থিটা, ছোট অথবা সমান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হবে থিটার যেই মান, সেই থিটার মান থেকে ছোট অথবা ঠিক সেটার সমানই হবে এই 0 ডিগ্রি। দেখো তাহলে শর্ত মতে থিটা ইকুয়াল টু কিন্তু 0 ডিগ্রিও হয়, আবার 90 ডিগ্রিও হয়। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমার সাথে এই ম্যাথটা বুঝতে পারছো, অনেক সহজ ম্যাথ এটা। তারপরে ম্যাথে চলো আমরা যাই।